জনবহুল বন্ডি সৈকতে সন্ত্রাসীদের বন্দুক হামলার পর গোটা সিডনি ছেয়ে গেছে আতঙ্কের ছায়ায়। জনমনে বিরাজ করছে চরম শঙ্কা। 14 ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত জনপ্রিয় সমুদ্র সৈকত বন্ডি বিচে চলছিল হানুক্কা উৎসব। সেই উৎসবেই হানা দেয় সন্ত্রাসীরা, শুরু করে এলোপাথারি গুলিবর্ষণ। ভয়াবহ সেই গুলিবর্ষণে মুহূর্তেই সেই সৈকতটি পরিণত হয় রণক্ষেত্রে। লাশের সারিতে ভারী হয় আনন্দ ঘন সেই পরিবেশ। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান 12 জন, এছাড়া আহত হন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে ঘটনার ভয়াবহতা। আমরা ঘাসের ওপর বসেছিলাম আর তখন প্রায় 6টি গুলির শব্দ হলো, যা প্রথমে বাজি ফাটার মতো লাগছিল, কিন্তু সেগুলো আর থামলো না, বরং প্রায় 2 থেকে 3 মিনিট ধরে চলল। মোট 40 থেকে 50টি গুলি। এরপর প্রায় 10 সেকেন্ডের জন্য থেমে যাওয়ার পর আবার 2টো গুলির শব্দ শোনা গেল। প্রথমে গুলির শব্দকে আতশবাজির শব্দ ভেবেছিলেন বাসিন্দারা, কিন্তু খুব দ্রুতই ভাঙে সেই ভুল। যখন রক্তমাখা সৈকতের ভয়াবহ দৃশ্য সামনে আসে, তখন তারা বুঝতে পারেন যে কোনো উৎসবের শব্দ নয়, বরং সেটি ছিল ভয়াবহ এক সন্ত্রাসী হামলার নির্মম প্রারম্ভ। আমি কিছু একটা খেতে যাচ্ছিলাম, এরপর আমি মানুষের লাশ দেখতে পাই। আমি আমার জীবনে কখনো এমন দেখিনি। আমি জানি না, এটা বেশ বেদনাদায়ক। পুলিশ জানায় এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই বন্ডি বিচ সংলগ্ন এলাকায় বড় আকারের অপারেশন শুরু করে পুলিশ। আমি তখনই টের পেলাম যখন একটা লাশ দেখতে পেলাম। যখন অন্য লোকেরা মৃতদেহ দেখতে শুরু করলো, তখন সবাই বুঝলাম যে এটা কোনো ঠাট্টা নয়। এটা যেন 7 অক্টোবরের মতো, এটা হুবহু ইসরায়েলের নোভা ফেস্টিভ্যালের মতো। নোভা ফেস্টিভ্যালে যারা মজা করতে এসেছিল তাদের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। সন্ত্রাসীরা এসেছিল এবং তাদের হত্যা করেছিল। এবার সেটা অস্ট্রেলিয়ায় হলো। এটা অস্ট্রেলিয়ায় নোভা ফেস্টিভ্যালের গণহত্যা। এদিকে নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স হ্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে জানায়, পুলিশি অভিযান এখনো চলছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সাজিদা নীল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।